মর্নিং ফ্রম দাওয়াই পানি। দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে গেছি, আর সকাল সকাল চোখ খুলেই কিন্তু এরকম একটা ভিউ। তো বুঝতেই পারছো সকালবেলা চোখ খুলে যদি এরকম একটা ভিউ চোখের সামনে দেখা যায়, তাহলে আর কি চাই বলো তো লাইফে। মনে হয় এখানেই সারাক্ষণ বসে থাকি, এটাকেই এনজয় করে যাই। তো আমি তো এনজয় করছি, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। কন্টিনিউ করতে থাকো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আমাদের অবস্থা কিছুটা এরকম, যে ভিউটার জন্য আমরা ওয়েট করছিলাম ফাইনালি সেটা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আমার তো জাস্ট কিছু বলার নেই, তোমরাই দেখতে থাকো। সো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন কটা বাজে? আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক সকাল 6:30। আর চারপাশের ভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ একটা ন্যাচারাল বিউটি। ও ঠিক আছে, কইসে। আর এই যে আমাদেরকে গুড মর্নিং, আর আমাদেরকে গুড মর্নিং উইশ করার জন্য এই যে দেখতে পাচ্ছ, এও কিন্তু এসে হাজির হয়ে গেছে। সো ও থাক ওর মতো। হাসি না, হাই। আর এখানে দেখতে পাচ্ছ ফুলের বাগান আছে, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে বেশ কিছু ফ্লাওয়ার লাগানো আছে, যেগুলোর সব নাম কিন্তু আমিও জানি না। খুবই সুন্দর দেখতে, আর তার সাথে কিন্তু এই ভিউ। এখানে ওপরে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আরও হোমস্টে, যেগুলো ওপরে আছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এখানে দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু আমরা অলরেডি ছাদেও চলে এসেছি, আর এখানে এসেই চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে গেছি। আর চায়ের কাপ হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘার সাথে সেলফি তুলবো না বা ফটোশ্যুট করবো না, সেটা তো একদমই হয় না। তো এখানেও প্রচুর ফটো তুললাম, বেশ মজা করলাম। আর ওখানে আমার উল্টো দিকে দেখতে পাচ্ছ ওনারাও কিন্তু গেস্ট, ওনারাও এসেছেন হাওড়া থেকে, কলকাতা থেকে। ওনারাও যদিও আমাদের কয়েকদিন আগেই এসেছেন। তো চা পর্ব শেষ করে এখানে দেখতেই পাচ্ছ নিচে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আর গরম গরম ধোয়া ওঠা পুরি, আর তার সাথে ছিল ঘুগনি। আর টেস্টের কথা নতুন করে কি বলবো বলো, আমার মানে যতটাই বলি না কেন ততটাই কিন্তু এখানে কম বলা হবে। মানে এরকম অত্যাধিক ঠান্ডার মধ্যে পাহাড়ি এরকম একটা জায়গায় বসে, আর সাথে গরম গরম ধোয়া ওঠা ঘরোয়া খাবার, মানে এর টেস্ট কি হতে পারে সেটা তোমরাই জাস্ট ইমাজিন করো। আমি আর নতুন করে কিছু বলতে চাই না, জাস্ট অসাধারণ। সো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। হাই। তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়েছি, সাইট সিন করতে যাব। আজকে আমরা সিটং যাচ্ছি, আর জাস্ট ভিউটা দেখো তোমরা। হ্যাঁ যাচ্ছি, চলো। ওই যে ওরা অলরেডি নিচে গেছে, সো চলো যাওয়া যাক। হ্যাঁ এই যে হাই, আজকে আমরা যাচ্ছি শিটং। হ্যাঁ আমরা দাওয়ার পানি এটা সাইট সিন করছি, ওয়াকিং সাইট সিন। কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ এটা। ও ওই যে আমাদের গাড়ি এখান থেকে দেখা যাচ্ছে, অতটা নিচে আমরা এখন যাব। প্রচণ্ড স্লিপ হয়। हाँ
बाइक तो ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা। नहीं, जितनी बारिश में वो वाला जूता चाहिए। সো চলো আগে নেমে যাই, দেন আবার শেয়ার করছি, সাথে দেখো। সো এই যে ফাইনালি আমরা গাড়ির কাছে এসে পৌঁছাতে পেরেছি, আর চারদিকের ভিউটা জাস্ট অসাধারণ। নিচে নামার জন্য যে রাস্তাটা আমরা ফার্স্ট ধরলাম সেটার যে সৌন্দর্য সেটা জাস্ট তুলনা হয় না, এতটাই সুন্দর ছিল। পাইন গাছের জঙ্গল ছিল এখানে, দেখতেই পাচ্ছ দুপাশে, আর তার সাথে নীল আকাশ, আর তার সাথে এরকম মিষ্টি রোদ, মানে বুঝতেই পারছো কিছুক্ষণের জন্য যেন কোথাও একটা হারিয়ে গিয়েছিলাম। জাস্ট চোখ বন্ধ করে মুখের মধ্যে যখন রোদটা পড়ছিল ভীষণই ভালো লাগছিল। মানে আমি ভীষণভাবে এই নেচারটাকে, এই নেচারের যে বিউটি সেটাকে আমি ভীষণভাবে এনজয় করছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ জাস্ট মানে আমি কারোর সাথে আর কোনো রকম কথা বলছিলাম না, জাস্ট আমি এই ভিউটাকে, এই মোমেন্টটাকে আমি এনজয় করছিলাম। তো দেখতেই পাচ্ছ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে যেতে যেতে কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর, তো আমরা ভাবলাম যে ফটো তো তুলতেই হবে এই রাস্তাতে, তো যেরকম বলা সেরকমই কাজ। তো আমরা গাড়ি থামিয়ে ওখানে একটু ফাঁকা জায়গা দেখে নেমেছিলাম, নেমে সেখানেও আমরা ভিডিও করলাম, ফটো তুললাম, প্রচুর মেমোরি বানালো। বুঝতেই পারছো ভীষণই ভালো লাগলো, মানে প্রচুর মজা হয়েছে আমাদের এই পুরো জার্নিটাতে। তো চলো সেই ফটোগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমরা সিটং চলে এসেছি, আর এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। এখানেও কিন্তু চারিদিকের যে ন্যাচারাল বিউটি সেটা কিন্তু সত্যি খুবই সুন্দর, আর রোদটাও না ভীষণ চড়া ছিল এখানে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে এটা তিস্তা না, এটা অন্য একটা কোনো নদী, নামটা আমি বলতে পারবো না। তো এটাও ভীষণ সুন্দর লাগছিল, আর এর জলে কিন্তু পাও দিয়েছিলাম, জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো বেসিক্যালি সিটংয়ের যে রাস্তা সেটা কিন্তু আমাদের কারোরই ভালো লাগেনি, বা সিটং যেটা, মানে এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাচ্ছি, তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমাদের কারোরই ভালো লাগেনি। এমনি যোগীঘাট ব্রিজ আর এই যে নদীটা দেখছো, এই এরিয়াটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর, মনে হবে এখানেই বসে থাকি। আর এখানে একটা ছোট্টখাট্টো দোকান ছিল, সেখানে আমরা একটু মোমো খেলাম, একটু চা খেলাম, ভীষণই ভালো লাগছিল বসে থাকতে। এই জাস্ট এইটুকু জায়গা সত্যি সুন্দর, কিন্তু বাকি যে রাস্তা বলো বা বাকি যে ভিউ খুব একটা কিন্তু আমাদের ভালো লাগেনি। তো এখানে আমরা প্রচুর মজা করেছি, প্রচুর ফটো তুলেছি, প্রচুর টাইম, মানে এখানে কিন্তু আমরা অনেকটা বেশি টাইমই স্পেন্ড করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ এখন বসে আছি, আর যেখানে আমরা চা খেলাম, মোমো খেলাম, ওখানে না প্রচুর ফুলের গাছ ছিল, এত সুন্দরভাবে সাজিয়েছিল, ভীষণই ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বিখ্যাত যোগীঘাট ব্রিজ। আর এখানে ফটোশ্যুট করবো না, ভিডিওগ্রাফি করবো না, সেটা তো একদমই হয় না, তাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু নিজেরা যে যার মতো সমস্ত কিছু ভিডিওগ্রাফি করে নিয়েছি। সো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব, আর পরবর্তী পার্ট নিয়ে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে। সো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করো। সো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো টাটা এন্ড গুড নাইট।